আচ্ছা, এমন মজা এত ছোট মূর্তি কেন করে গো? এইটা হইল গিয়া বাড়ির ঠাকুর, বুঝলি? বাড়ির ঠাকুর 100 বছরেরও বেশি পুরানা। বাবা, 100 বছর? 100 বছর। দে এখন পেরেক দে। এই যে। আর শক্ত কইরা ধর মা, শক্ত কইরা ধর কিন্তু, ঠিক আছে? গায়ের জোর দে, গায়ের জোর দে। এবার ঠিক আছে। কিন্তু এমন মজা, এই কাঠামোটা দেখতে একটু আলাদা, তাই না? সে তো হইবই। এটা দুর্গা আর শিবের কাঠামো না, সেই জন্য মাপের একটু এদিক ওদিক হইলে চলবো না রে। মানে? কেন তুই দেখিস নাই শিবের কোলে পার্বতী বৈশা আছে? দেখিস না? ও সেই তো, তুই দেখবি কেমনে? আসলে এই ঠাকুর খান হইল বরানগরের বিখ্যাত দত্ত বাড়ি। আগে তো কর্তা নিজেই যাইতেন ওইখানে, কিন্তু অহন তো আর পারেন না, তাই কাজ কাম সব এইখানেই হয়। তারপরে মহালয়ার 2 দিন আগে মূর্তি চইলা যায়, বাকি যা কিছু মানে ফিনিশিং যা কিছু সব ওইখানে হয়। এই যে এই যে এই যে জায়গাখান দেখতেছো, এই যে সুতলি দাও, সুতলি দাও। এইখানে এই শিব ঠাকুরের পা খান থাকবো এইখানে, ঠিক আছে? আর পায়ে থাকবো মোটা সোনার বালা, বালার একখান মাপ আছে। তারপরে মায়ের যে গয়নাগাটি, সেই গয়নাগাটির কিন্তু বিশেষ বিশেষ মাপ আছে, সেই মাপ অনুযায়ী ঠাকুর করতে হয়। সাপের যে 2খান চোখ, সেই চোখে থাকবো কমল হিরে, সেই হিরে দেখার মতন। দেখিস দেখিস এমন মজা? হ্যাঁ, একটু হাতুড়িটা দাও তো, পেরেকটা ঠুকে দি। হাতুড়ি সাবধান। ঘুগনি, গরমা গরম ঘুগনি। ঘুগনি? কি হলো? কি হলো? আঙুলে পেরেক ফুটছে নাকি? সে তো রক্ত পড়তাছে তো। বলা বলা বলা, সাইড পা ধর, সাইড পা ধর, রক্ত পড়তাছে কিন্তু। আমি ওষুধ আনতেছি। যাও যাও তাড়াতাড়ি। দেখিস কেমন বোকা তুই। তোর জন্যই তো হলো। ও মা, ও এমন মজা। আইতাছি, দেখি 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 দেখি। এই বলা, ধর তো ধর তো ধর তো, কোন 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 দে, দেখি 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 দেখি। কি একখান আকাম করলি তুই বলতো? জ্বালা করছে। এই তো ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। দেখি রে, দে 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 দে। কি যে করিস না তুই! তোরে না মিনু আমি কতদিন কইছি, হ্যাঁ? হাতুড়ি যখন চালাবি সাবধানে চালাবি, কোনো দিকে মন দিবি না, হ্যাঁ? এখন কি হইল কত? কালকে কাজ, হ্যাঁ? এখন কি হইব, হ্যাঁ? কি হইব এখন? এমন মজা জগন্নাথ দেব কি তাহলে চান না আমি এই কাজটা করি? দাদা ভাই ধর ধর ধর। বাবার বিছানাটা না খুব সুন্দর। তোরটাও তো ভালো। আরে এতটা ভালো না রে, এখানে যেরকম শুলে মনে হয় ইমিডিয়েটলি ঘুম পেয়ে যাবে। আর এসিটাও বেশ ভালো। এই এসিটা খুব কম ইউজ করা হয়, তুই চালা না। আরে মাথা খারাপ, মা তবে কি করবে? আরে মা আর জেঠুমনি এখন সিনেমা দেখছে, তারা দরজাটা বন্ধ করে দিয়েছে। ভাই আমরা লাস্ট কবে ঘরে ঘুমিয়েছি? জানি না রে, মনে পড়ছে না। তুই তো বাবা বাইরে গেলেও কদিন আগে পর্যন্ত অ্যাটলিস্ট এই ঘরে আসতিস। আমি তো। তোর খুব দুঃখ হয় না রে? না রে, অভ্যেস হয়ে গেছে। জানিস তো এই ঘরে কিরকম একটা মা মা গন্ধ আছে, শান্তি আছে না রে? হ্যাঁ, শুধু মা কেন, বাবাও তো থাকে ঘরে। জানি, তাই তো কম আসি। একটা কথা বলবো দাদা ভাই, কিছু মনে করিস না। আমি তো ছোট, কিন্তু আমার মনে হয় তুই যেটা করছিস ভুল করছিস। এই যে তুই বাবার সাথে সবসময় ফাইট করিস, এটা তো ভুল না। এরপর যখন তোকে বাবার সাথে কাজ করতে হবে তখন তো করবো না। আমি মরে গেলেও কিন্তু এই ওয়ার্কশপে আমার সারাটা জীবন কাটাতে পারবো না। কি করবি? তোকে কেন বলবো?
বল না। সিনেমা সিনেমা বানাবো। সত্যি? খুব ভালো হবে, কি মজা হবে। আরে না রে, এখনো প্রচুর কাজ বাকি। আরে টাকা পয়সা জোগাড় করতে হবে, স্টোরি ফাইনাল করতে হবে, টিম বানাতে হবে, প্রচুর কাজ বাকি রে। তা বাবাকে বলে দেখ না। তোর মাথা খারাপ? তার চেয়ে ভালো একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় মালা দেওয়া। ছাড় তো। একটা জিনিস দেখেছিস দাদা ভাই, বাবা ওই মিনু দিদিকে নিয়ে কদিন কি বাড়াবাড়ি করছে না? সেটা তো নতুন আর কি। আমার ওকে একদম ভালো লাগে না। হুম, কি ওকে বাবার ঘাট থেকে নামানো যায় না? তার চেয়ে ভালো তুই গান শোন, কারণ বাবার মিউজিক সিস্টেম আমাদের চেয়ে দামি আর ভালো। এটা রেখে দিয়ে আয়। যা, 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 যা। মিনু, ওষুধ খাইছো মা? আচ্ছা শোনো, হাতে তোমার ব্যান্ডেজ, ঠিক আছে? এখন কাম কাজ করণের দরকার নেই, রাখো, দরকার নেই। না না, এমন মজা, রংটা একটু মিশিয়ে রাখি, একটুখানি ভিজো, তাহলে আর কাল বেশি মাটি ধরবে না। তুই না বড্ড জিদ্দি মাইয়া, সেই এইটুকু থেকে দেখতেছি, বড্ড জিদ্দি। আচ্ছা, এইখানে কাম করণের আলোক নাই? আছে তো নাকি? এইবার কিন্তু মাথায় রক্ত চড়তেছে আমার। রাখ, রং তুলি রাখ। আচ্ছা বাবা, রেখে দিলাম। এত বকছো কেন গো? তো বকুম না? আমার তো কোনো কথাই শুনতেছস না তুই। আচ্ছা এমন মজা, তুমি তো এতদিন ধরে এখানে কাজ করছো, তাহলে তুমি কেন জগন্নাথ দেবের কাজটা করতে চাইলে না? চাইলে কি সবকিছু পাওয়া যায় রে মা? হ্যাঁ, পাওয়া যায়। আর তাছাড়া এই যে কাঠামো তৈয়ার করা, খড় পাথা, মাটি লেপা, এই সকল কাম কে করবো? এইগুলান হইল আমার কাজ। আমার দ্বারা এর থেকে বেশি আর কিছু হইব না রে মা। সবাই কি আর শিল্পী মানে আর্টিস্ট হইতে পারে রে মা? পারে না, পারে না, পারে না। আচ্ছা এমন মজা, তোমার কখনো মূর্তি করতে ইচ্ছে করেনি? সে হইছে, কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? হয়? দেখ, আমি হইলাম গিয়া একখান হেরো মানুষ, আর তাই আমি চাই তুই জিতে যা। আমি পারবো তো এমন মজা? কেন? আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয় কিসে? তোরে পারতেই হইব মা। আর দেখ, তুই পারবি বইলেই তো কর্তা তোর হাতে এই গুরু দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হইছে। তোরে তার প্রমাণ দিতে লাগবো না? আমি পারবো তো এমন মজা? আরে কইতেছি তো, অবশ্যই পারবি। দেখ, তোরে এই হেরো মানুষের মুখের দিকে চাইয়া আর কর্তার অগাধ বিশ্বাসের উপর মর্যাদা দিতে জিততে তোরে হইবই রে মা, জিততে তোরে হইবই। আর তুই জিতলে সেইটা হইব আমার জিত। মেয়ের জিত মানে বাপের জিত, তাই না? আমি পারবো এমন মজা, আমাকে যে পারতেই হবে। খালি খেয়াল রাখবা, সুযোগ কিন্তু বারবার আসবো না। যারা সুযোগের মর্যাদা দিতে জানে, সময়ও তাগো মর্যাদা দেয়। সুযোগের মর্যাদা, একবার সুযোগ হাতছাড়া হইলেই সর্বনাশ। মাগো, কর্তারে নিরাশ কইরো না মা। না এমন মজা, আমি তোমার আর কর্তার মাথা হেঁট হতে দেব না। মা, আমার না খুব ভয় করছে। আমি পারবো তো মা কর্তার মান রাখতে, ভরসা বজায় রাখতে পারবো তো? যদি খারাপ হয়ে যায়? বাজলো তো